হ্যালো ফ্রেন্ডস, আজ ঘরের ভেতর থেকে ভিডিওটা করছি। দেখো কি সুন্দর ডালিয়া ফুল ফুটেছে। আবার ওই দেখো ডালিয়া ফুলের নিচে দেখো লাল ক্যারেটের মধ্যে লাল দোপাটি ফুলটা ফুটেছে। এই দোপাটি ফুলের গাছটা না কদিন আগে মরে গেছিলো, তো গাছটার মধ্যে একটা বীজ ছিল, সেই বীজটা ওই গাজর গাছের ক্যারেটে ছড়িয়ে দিয়েছিলাম। দেখো কি সুন্দর দুটো ছোট ছোট লাল দোপাটি ফুল ফুটেছে। ঠিক আছে ফ্রেন্ডস, এখন আসি আসল কথা। ঘুম থেকে উঠেই ভোরবেলা যখন দরজা খুলে দেখি যে গাল ভরা হাসি নিয়ে ডালিয়া আমার দিকে তাকিয়ে আছে, তখন যে কি শান্তি, মানে তখন মনে হয় যেন পরিশ্রমটা আমার সার্থক হলো। দেখো কি সুন্দর ফুটেছে। পাশে আরেকটা আছে, এটা কালকে ফুটবে, সম্ভবত সাদা রঙ হবে। আর ওইটা তো হলুদ ছিল, আমার দুর্ভাগ্য, ওকে আমি বাঁচাতে পারলাম না। অনেক চেষ্টা করেছি, ও বাঁচল না, মরে গেল। দেখো আর সঙ্গীতার ছোট ছাদ বাগান চ্যানেলের সঙ্গীতার সাথে আমার কিছু কথা আছে। সঙ্গীতা, তোমাকে আমি ভীষণ ভালোবাসি আর সবসময় আমি তোমাকে কমেন্ট করি, তুমি এত সুন্দরভাবে ঘরোয়া জিনিস দিয়ে বাগান করো, আমার ভীষণ ভালো লাগে। তোমার থেকে অনেক কিছু শেখার আছে। আমি তো মনে করি যে তুমি আমার বাগানের ক্ষেত্রে তুমি আমার ভালো একটা ট্রেনার, মানে তোমার থেকে আমি শিখি। তো এমন কি কোনো ব্যাপার আছে যে তুমি আমাদের যেটা বলবে সেটা শুধুমাত্র তুমিই করবে, আমরা দেখে তোমার থেকে শিখতে পারবো না? এমন কি কিছু ব্যাপার আছে? যদি থাকে তাহলে তুমি আমাকে একটু কমেন্ট করে জানিও তো বোন, যে না দিদি, আমি যেটা আমার বাগানে করি তোমরা সেটা তোমাদের বাগানে করতে পারবে না। দেখো, আমি কিন্তু সবার থেকে শিখি, আমি সবাইকে অনুকরণ করি না। কালকে আমাকে অনেক কথা বলে একজন কমেন্ট করে অনেক কিছু বলেছে, আমি তোমার কন্টেন্ট চুরি করেছি, আমি মিথ্যাবাদী, আমি মিথ্যা কথা বলেছি। আমি বোধহয় অন্তত শীতকাল পড়ার সাথে সাথেই তোমাদেরকে বলেছিলাম যে পিটুনিয়ার গাছ যখন আমি নার্সারিতে কিনতে গেছিলাম, তখন সেখান থেকে একজন ভদ্রলোক বললেন, চারা কিনছেন কেন? পিটুনিয়ার ফুলগুলো শুকিয়ে রাখলে সেখান থেকে বীজ দিয়ে গাছ করা যায়। কিন্তু আমি সেটা কিভাবে করতে হয় সেটা জানতাম না। এই দেখো লাল দোপাটি ফুল ফুটেছে। এই গাছটা মরে গেছিলো, এই বেগুনি গাছটার পাশেই ছিল। তো এই বীজটা আমি এখানে ফেলে দিয়েছিলাম, তো দেখলাম যে গাছটা হয়েও গেছে, আবার দুটো ফুলও ফুটেছে। দেখো কি সুন্দর ছোট ছোট দুটো ফুল ফুটেছে, দোপাটি ফুল, দারুণ দারুণ। তো সেই যে কথা বলছিলাম, তো আমি কি করেছিলাম তখন আমি বলেছিলাম, আর তারপরে আমাকে আমি পরশুদিনের আগের দিন বা পরশুদিন হবে একটা ভিডিও ছেড়েছিলাম, সেখানে তোমাকে রিকোয়েস্ট করেছিলাম যে সঙ্গীতা, তুমি তো অনেক কিছু জানো, তুমি কি করে পিটুনিয়ার বীজ থেকে গাছ থেকে ফুল থেকে পিটুনিয়ার বীজ সংগ্রহ করে রাখতে হয়, আমাকে একটু জানিও না, এই নিয়ে একটা ভিডিও করো না। তো তারপরেই দেখলাম যে সকালে তুমি ভিডিওটা করেছো। তো কালকে যখন আমি ভিডিওটা করেছিলাম তখন আমি বলেছিলাম যে আমি এই পিটুনিয়ার ফুলগুলো ভালো করে রোদে শুকাবো, শুকিয়ে হলুদ মাখিয়ে কন্টেনারের মধ্যে রাখবো। এইটা আমি কেন করেছি, এটা আমার খুব অপরাধ হয়েছে। ঠিক আছে, আমি এই যে তোমার কাছে ক্ষমা চাইছি। আমি মানে যার যেটা ভালো দেখি তার সেটাই আমি নেই। যেমন ধরো হাঁস যেমন দুধ আর জল মিশিয়ে দিলে জলটা ফেলে দেয়, দুধটা খায়, আমি আশা করি সেটা করার চেষ্টা করি। এই দেখো, এইটাও একজনের থেকে শেখা। অন্তিম পলির ছাদ বাগানে পলি বলেছিল যে টমেটোর মধ্যে যে পোকাগুলো লাগে সেই পোকাগুলোকে কি করে সরানো যায়। এই দেখো, আমি সার্ফ এক্সেল ওখানে লাগিয়ে দিয়েছি, যেখানে ফুটো ফুটো হচ্ছে সেখানে সার্ফ এক্সেল লাগিয়ে দিয়েছি, তারপর আর পোকা খায়নি। আবার তোমার থেকে তুমি বলেছিলে যে ছাই, কাঠের ছাই দিলে পোকা টোকা ধরে না, তো আমি কাঠের ছাই দিইনি, আমি বেগুন পোড়া ছাইগুলো দিয়েছি। দেখো এখানে দেখতে পাবে, এটা কিন্তু তোমার থেকে নেওয়া নয়, এই দেখো এটা আমার মায়ের থেকে নেওয়া। এই দেখো সমস্ত বেগুন পোড়া ছাই এগুলো। এই দেখো এখানটা তো পোকা লেগেছে, এই টমেটোটাতে, এইটা মানে পড়ে যাবে, হ্যাঁ নষ্ট হয়ে গেছে। দেখো এই টমেটোটা পোকা ধরেছিল, নষ্ট হয়েছে, এটা দেশি টমেটোটা। ঠিক আছে সঙ্গীতা, তো সেই জন্য আমি তোমার কাছে জানতে চাইছি, এইরকম যদি কোনো ব্যাপার থাকে তাহলে না তুমি যখন ভিডিও করবে না লক্ষ্মী বোন আমার, তখন না তুমি বলবে কি
যে এইগুলো আমি আমার কাছে ব্যবহার করি, শুধু এগুলো কিন্তু আমি আমার জন্য করি, আপনাদের জন্য করি না। আপনারা কিন্তু এগুলো করবেন না, এটা বলে দেন, হ্যাঁ? তাহলে আমার খুব ভালো হবে, তাহলে আর আমি করব না। আমি যেমন আরেকটা জিনিস শিখেছি, মা ও মেয়ে, এদের ওনার বাগান, ছাদ বাগান থেকে, মানে কাকিমা আর বোনঝি মিলে করতো। দেখো ওরা কী করতো, প্লাস্টিকের মধ্যে খাবার ভরে ভরে না সমস্ত গাছের গোড়ায় দিতে। এই দেখো আমার ফুলকপি গাছের ওখানেও, আমি কিন্তু এটা ওদের থেকে শিখেছি, ওদের থেকে শিখে কিন্তু করেছি। কিন্তু এইটা যেন আমার বলে না যে আমি তোমার থেকে দেখে করেছি, কারণ এইটা আমি অনেক বছর ধরে করছি। মোটামুটি আমি ভিডিও করি 3 বছর, তার মধ্যে আমি 1.5 বছরের ওপর করছি। আর তোমার ভিডিও আমি দেখছি মোটামুটি 6 মাস হলো। তোমার ভিডিও দেখে আমার এত ভালো লেগেছে যে কি বলবো। আমি তো মনে করি তুমি আমার কাছে আইডিয়াল, তোমাকে আমি আদর্শ মনে করে তোমার থেকে শিখে তোমার মতনভাবে আমি অ্যাপ্লাই করতে চাই। ঠিক আছে সঙ্গীতা, তুমি এই নিয়ে আমাকে অবশ্যই আমার যদি ভিডিওটা তুমি দেখো কষ্ট করে, তাহলে তুমি একটু কমেন্ট করে জানিও, কারণ তোমার বিশাল বড় চ্যানেল, তোমার পাশে দাঁড়ার মতন আমার এখনও ক্ষমতা হয়নি। সেই জন্য বলছি, ঠিক আছে তুমি ভালো থেকো, সুস্থ থেকো, আর আনন্দে থেকো, আর আমাকে একটুখানি জানিও, হ্যাঁ? যেমন এই দেখো আমি এখন কী করবো, এই যে এগুলো সমস্ত সবজির খোসা পচানো, চাল ধোয়া, ডাল ধোয়া, সমস্ত জল বালতির মধ্যে। এইটা হলো চাল ধোয়া জল। আর কালকে এই যে শুকনো মুগ ডাল ভেজেছিলাম কাঠখোলায় ভেজে, সেই জলটা এইটা, তার মধ্যে টমেটোর বীজ। আর ভেতরে আছে 1 সপ্তাহের পচানো ভাতের ফ্যান। এগুলো সমস্ত আগে এই সবজি ধোয়া জলটা দিয়ে সমস্ত গাছগুলো ভিজিয়ে নেব, ভিজিয়ে নিয়ে তারপরে ওই খাবারটা দেব। এইটা আবার আমি শিখেছি গ্রিন ফ্রেন্ডস সমতার কাছ থেকে, মানে সবুজ বন্ধুর কাছ থেকে শিখেছি। তাহলে আমরা কি তাহলে এটা করব না? মানে আমরা শুনবো, দেখবো, ভিউজ বাড়াবো, সাবস্ক্রাইবার বাড়াবো, তাহলে কি আমরা নিজের ক্ষেত্রে এটা অ্যাপ্লাই করব না? যদি অপরাধ হয়ে থাকে আমাকে ক্ষমা করে দিও। ঠিক আছে ফ্রেন্ডস, এখানে রাখছি, বাই, টাটা।